বন্ধুরা এই যে ট্রেনটা দেখতে পাচ্ছ সেটা তৈরি করেছিল তৎকালীন টাটা। তো বন্ধুরা এই আরও একটা রয়েছে পাকিস্তানের ট্রেন, যেটাকে বর্তমানে এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। ইস্ট পাকিস্তান ইলেকট্রিক্যাল ইঞ্জিন দেখতে পাচ্ছ, মানে একাধিক ইঞ্জিন, এখানে তোমরা একটা ইঞ্জিন দেখতে পাচ্ছ, সেটা পাকিস্তানকে এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। এটি হলো ভারতের প্রথম ইলেকট্রিক চালিত ইঞ্জিন, যেটি চিত্তরঞ্জন লোকোমোটিভ থেকে তৈরি হয়েছিল। নমস্কার বন্ধুরা, আমি প্রবীর, আরও একবার স্বাগত জানাই পিএস ব্লগে। সেই সঙ্গে বন্ধুরা স্বাগত জানাই আরও একটা নতুন ট্রাভেল ব্লগে। তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি হাওড়া স্টেশনের খুব কাছেই হাওড়া রেল মিউজিয়াম, যেটা নতুন করে সংযোজিত হয়েছে। তো আজকে আমি একা আসিনি, আমার সঙ্গে আমার বন্ধু রাহুল এসছে। তো দুজন মিলে এখন যাব হাওড়া রেল মিউজিয়ামে। আর ওখানে নতুন নতুন ধরনের রেল, যেগুলো আগে পুরনো চলতো এখন চলে না, সেই সমস্ত জিনিসগুলো তোমাদের আজকে দেখাবো। যেগুলো যখন ভারত ভাগ হয়নি তখন থেকে যে রেলগুলোকে সংরক্ষিত করে রাখা হয়েছে, যে ট্রেনগুলোকে, সেগুলো তোমাদের আজকে দেখাবো। তো চলো এখন রেল মিউজিয়ামের ভেতরে যাব। আর যদি আমার চ্যানেলে নতুন হয় তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। আর যদি পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করবে, যাতে নতুন নতুন ভিডিও যখনই ছাড়ি তোমরা সবার আগে দেখতে পারো। চলো বন্ধুরা ভেতরে যাওয়া যাক। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি রেল মিউজিয়ামের একদম কাছে। দেখতে পাচ্ছ ওই পারে দেখা যাচ্ছে রেল মিউজিয়াম, আমার আঙুল সোজাসুজি। তো এখন যাব ভেতরটায়, দেখতে পাচ্ছ ওই পারে। তো এখন ভেতরটা যাব। তো চলো বন্ধুরা ভেতরে গিয়ে পুরো ডিটেলসটা তোমাদের শেয়ার করছি। আর আজকে যেহেতু ছুটির দিন, তাই প্রচুর মানুষ এখানে আসছে আজকে দিনটাকে উপভোগ করার জন্য। তো চলো বন্ধুরা ভেতরে যাওয়া যাক। টিকিট কাটবো, টিকিট প্রাইস আছে হয়তো, টিকিটটা কাটবো আর পুরো ডিটেলসটা দেবো তোমাদের, কত টাকা কি টিকিট নিচ্ছে। এবারে দেখতে পাচ্ছ বন্ধুরা টিকিটের লাইন পড়েছে 30 টাকা করে টিকিট। আর ওই লেখা আছে রেল মিউজিয়াম, তার ভেতরটা এখন যাব। আর সামনে ভালোই ভিড় আছে, ক্রাউড আছে, যেহেতু আজকে ছুটির দিন তাই ভালোই ক্রাউড আছে। তো চলো বন্ধুরা ভেতরটা যাওয়া যাক, গিয়ে পুরো ভিডিও তোমাদের দেখাবো, ভিডিওর মাধ্যমে সব কিছু। তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু এই যে টিকিট কাউন্টার রয়েছে, সেখান থেকে আমরা টিকিট কেটে এখন ভেতরে প্রবেশ করেছি। তো এখন রয়েছি ভেতরে মিউজিয়ামের। দেখতে পাচ্ছ এপারে কিছু রেল সংরক্ষিত করে রাখা হয়েছে, এবং এপারে একটা রয়েছে ফুড কোর্ট, যেটা রেলের মতো করে সাজানো, এবং এছাড়াও আরও ওই পারে রয়েছে। তো সব কটাই দেখাবো তোমাদের। তো চলো বন্ধুরা ভেতরের দিকে যাওয়া যাক, ভেতরে গিয়ে পুরো ডিটেলসটা দিচ্ছি। আর প্রত্যেকটা ট্রেনের কবে থেকে এখানে রয়েছে সব কিছু তোমাদের বলবো। তো চলো বন্ধুরা ভেতরে যাওয়া যাক। তো বন্ধুরা আমরা ইতিমধ্যে কিন্তু টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। আর এখন মিউজিয়ামের সামনেটায় রয়েছি, দেখতে পাচ্ছ সেটা। আর বলে রাখি এখানে টিকিট প্রতি 30 টাকা নিয়েছে। আর আমরা টিকিট কেটে এখন ভেতরে চলে এসেছি। এটা হলো রেল মিউজিয়ামের ম্যাপ, দেখতে পাচ্ছ। এখান থেকে সব দিক দিয়ে যাওয়া যাবে, সব মানে কী কী তোমরা ভিউ করবে সে সব কিছু এখানে লেখা রয়েছে, কোন দিকে কী আছে। তো চলো বন্ধুরা এবার রেলগুলো তোমাদের ঘুরিয়ে দেখাবো। এখানে একটা বন্ধুরা দেখতে পাচ্ছ টয় ট্রেনের মতো করে সাজানো রয়েছে একটা রেল, সেটা যাচ্ছে পুরো এই মিউজিয়ামটা রাউন্ড দেবে টয় ট্রেন, দেখতে পাচ্ছ। তো চলো আমরা দেখি টয় ট্রেন চড়বো, ভেতরটা যাব। তার আগে প্রচুর ধরনের ইঞ্জিন রয়েছে এখানে, ইঞ্জিন না শুধু রেল, অনেক রেল। পাকিস্তানে কিছু রেলও রয়েছে, যেটা ভারত থেকে পাকিস্তানে যাওয়া আসা করতো, সেগুলো কিছু রেল রয়েছে এখানে। তো চলো বন্ধুরা সব কিছুই দেখবো। এখানে দেখতে পাচ্ছ কিছু রেলের চাকা রয়েছে, মালগাড়ির রেলের চাকা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ কিছু ফ্রেম রয়েছে, ট্রেনের ফ্রেম, ইঞ্জিন রয়েছে কিছু দেখতে পাচ্ছ, যেগুলোকে ফ্রেমবন্দি করে রাখা হয়েছে। এবারও কিছু ইঞ্জিন রয়েছে, মালগাড়ির ইঞ্জিন, এমনি গাড়ির ইঞ্জিন, এমনি ট্রেনের, এক্সপ্রেস ট্রেনের, সব কিছুর ইঞ্জিন দেখো, 4 ফ্রেমবন্দি করে রাখা হয়েছে এখানে। তো বন্ধুরা ফাইনালি আমরা এখন চলে এসেছি একদম রেলের সামনে। আর এখানে একটা ডিজেল চালিত ইঞ্জিন, যেটা ডিজেল না মনে হচ্ছে কয়লা, আগে এরকম ধরনের ইঞ্জিন চলতো, সেগুলোকে একটাকে সংরক্ষিত করে রাখা হয়েছে এখানে, দেখতে পাচ্ছ। এটার চাকাগুলো, যেটা হিল স্টেশন বলে, মানে দার্জিলিংয়ের দিকে যেগুলো চলে সেরকম টাইপেরই দেখতে পাচ্ছ। আর এখানে কার্টুনে একটা মানুষ করে রাখা হয়েছে, দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে ট্রেনটাকে তৈরি করেছে লিলুয়া ওয়ার্কশপ রিভারভিউস, মানে পুরনো এই ট্রেনটা ছিল, এটাকে আবার নতুন করে রিনোভেট করেছে, করে এখানে রেখে দিয়েছে, যেটা প্যান্টি কার্ট বলে। আগে এরকমভাবে থাকতো, ভেতরে সোফা সব কিছু রয়েছে, ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে। এটা হলো কিচেন, আগেকার দিনে ট্রেনেরগুলোতে এরকম কিচেন থাকতো, তার ব্যবস্থা করে এখানে দেখানো হয়েছে, দেখতে পাচ্ছ। এখানে কিচেন প্লাস বেডিং টাইপের ছিল।
এটা হলো পার্সোনাল কেবিন। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ কিছু কয়লা চালিত ইঞ্জিনের ছবি দেখা যাচ্ছে, সেগুলোকে তারা মডেল হিসেবে সংরক্ষণ করে রেখেছে। এখানে একটা রয়েছে দেখতে পাচ্ছ, এখানে একটা রয়েছে মানে পুরোনো দিনের ট্রেন কীরকম হতো তারই কিছু মডেল তারা এখানে নিদর্শন করে রেখেছে। এখানে একটা রয়েছে দেখতে পাচ্ছ, মানে একাধিক ধরনের মডেল তারা এখানে রেখেছে। বন্ধুরা এই যে ট্রেনটা দেখতে পাচ্ছ সেটা তৈরি করেছিল তৎকালীন টাটা লোকোমোটিভ, দেখতে পাচ্ছ ইঞ্জিনিয়ারিং তারাই তৈরি করেছে এই ট্রেনটাকে। আর এর নাম্বার হলো 3403, দেখতে পাচ্ছ এই ইঞ্জিন নাম্বার। এখানে একটা কোচ রাখা রয়েছে দেখতে পাচ্ছ ইঞ্জিন সমেত। আগেকার দিনে যে ডিজেল চালিত ইঞ্জিনগুলো সেগুলো এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে দেখতে পাচ্ছ। এখানে একাধিক রকমের ট্রেন রয়েছে যেগুলো বর্তমানে প্রায় বিলুপ্ত হয়ে গেছে, যে ট্রেনগুলো এখন চলে না সেগুলোকে এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছ ভেতরে একটা ট্রেনের ইঞ্জিনের ভেতরে যে কত রকমের জিনিস রয়েছে সেগুলো এখানে দেখা যাচ্ছে। একাধিক ধরনের যন্ত্রপাতি রয়েছে এখানে দেখতে পাচ্ছ। সেটাই দেখতে পাচ্ছ একটা দোতলা ট্রেন যেটা কাঠের ছিল আগেকার দিনে, সেটাকে এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে, যেটি ডবল ড্রেকার 3rd ক্লাস ক্যারেজ, যেটা 1863 থেকে 1903 সাল পর্যন্ত এটি চলেছিল। আর এটা বেসিক ট্র্যাক সেন্টার রেলওয়ে ইনস্টিটিউশন তারা তৈরি করেছিল। এটা দেখতে পাচ্ছ সেটা পুরো একদম মানে কাঠের তৈরি করা, কাঠের সিঁড়ি দিয়ে তারা উপরে উঠে বসতো। একাধিক ধরনের এরকম নিদর্শন তারা এখানে সংরক্ষণ করে রেখেছে। তো বন্ধুরা এখানে একটা ট্রেন দেখতে পাচ্ছ লঙ্কেশ্বর বয়লার মডেল, সেটাকে এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। একাধিক ট্রেন রয়েছে এখানে, একাধিক ইঞ্জিন রয়েছে। এই একটা রয়েছে দেখতে পাচ্ছ, এদিকে একটা রয়েছে। তো বন্ধুরা আমার সামনে তোমরা একটা ইঞ্জিন দেখতে পাচ্ছ, সেটা পাকিস্তানের। তো এটি ভারত যখন অবিভক্ত ছিল তখন এই ট্রেনটা চলতো, তারই ইঞ্জিনটাকে এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে দেখতে পাচ্ছ BK-13। এই দেখতে পাচ্ছ বন্ধুরা এই পাকিস্তানি সেই ইঞ্জিন, সেটাকে এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। তো ভেতরটা দেখানোর চেষ্টা করব। তো এই তো দেখতে পাচ্ছ বন্ধুরা ভেতরে এরকম রয়েছে একটা স্যাম্পেল। তো বন্ধুরা এখানে একটা টয় ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছ, সেই টয় ট্রেনটাকে দেখতে পাচ্ছ, টয় ট্রেনটা চলছে। আর এখানে একটা রয়েছে আসানসোল, লেখা আছে 20202, আসানসোলের একটা ইঞ্জিন। এগুলোকে এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। এটা কিন্তু ডিজেল চালিত না, এটা হলো ইলেকট্রিক্যাল ইঞ্জিন দেখতে পাচ্ছ। মানে একাধিক ইঞ্জিন এখানে রেখে দিয়েছে সংরক্ষণ করে। আর এই একটা দেখতে পাচ্ছ AC/BC-502, এই যে কামরাটা এখানে এটাকে সংরক্ষণ করে রাখা হয়েছে। আর আগেকার দিনে এরকম ট্রেন চলতো, তারই একটা ডাব্বা এখানে রাখা হয়েছে। তো চলো সামনের দিকে আরও অনেকগুলো রয়েছে এখানে ইঞ্জিন, সেগুলোকে দেখবো এবার। সামনের দিকে চলো। এখানে 19057 WDS-4 এর একটা ইঞ্জিন রয়েছে। এই একটা WDCM এর ইঞ্জিন দেখতে পাচ্ছ 20103, সেই ইঞ্জিন। তো বন্ধুরা এটি হলো ভারতের প্রথম ইলেকট্রিক চালিত ইঞ্জিন, যেটি চিত্তরঞ্জন লোকোমোটিভ থেকে তৈরি হয়েছিল সে কারখানায়। আর এটি তৈরি হয়েছিল 1961 সালে, তারই নিদর্শন এখানে তুলে ধরা হয়েছে। তো বন্ধুরা এই আরও একটা রয়েছে পাকিস্তানের ট্রেন, যেটাকে বর্তমানে এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে, ইস্ট পাকিস্তান রেলওয়ে। দেখতে পাচ্ছ এটা অবিভক্ত ভারতের তখন চলতো এই ট্রেনগুলো, যেটা ইস্ট পাকিস্তান রেলওয়ে FPS-32। দেখতে পাচ্ছ এখানেও স্ট্যাম্প মারা রাখা আছে। তখনকার দিনে এই ট্রেনটা ইন্ডিয়া পাকিস্তানে চলতো, বর্তমানে এখন বন্ধ রাখা হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ট্রেনের বিভিন্ন ইকুইপমেন্ট রয়েছে, যে একজন স্টেশন মাস্টারের ঘরে কি কি থাকে দেখতে পাচ্ছ সব কিছুই। তিনি বসে আছেন, তার সামনে কি কি ইকুইপমেন্ট আছে সব দেখতে পাচ্ছ তোমরা। এটা যদিও দেখানো হয়েছে ডেমো হিসেবে, শ্যামনগর স্টেশন হিসেবে।
দেখতে পাচ্ছ সিগন্যাল ইন্ডিকেটর, এটা হলো এলইডি সিগন্যাল ল্যাম্প দেখতে পাচ্ছ। এটা কেরোসিনের লিডার সিগন্যাল, আর এটা হ্যান্ড ল্যাম্প মানে তো বন্ধুরা আমার সামনে একটা স্টেশনকে দেখানো হয়েছে ডেমো হিসেবে, যেটা হাওড়া স্টেশন লেখা আছে, আর তার সামনে থেকে বিভিন্ন ট্রেন মানে টয় ট্রেন টাইপের সেগুলো চলছে, আর বিভিন্ন মানুষ এখান থেকে সেই ট্রেনের টিকিট কেটে উঠতে হয় যেরকম হাওড়া স্টেশনে, সেরকমভাবে এখানে দেখানো হয়েছে। টয় ট্রেনটা যাচ্ছে এখন দেখতে পাচ্ছ, সেটা সেই স্টেশনটাকে ডেমো হিসেবে দেখানো হয়েছে হাওড়া স্টেশন, মানে হাওড়া স্টেশনের আদলে তৈরি করা হয়েছে এটিকে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করবে, যাতে নতুন নতুন ভিডিও যখনই ছাড়ি তোমরা সবার আগে দেখতে পারো। তো চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিও। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো।